হ্যালো গাইস, আমি দীপিকা। তোমাদের সাথে নিয়ে চলেছি ছোট্ট একটা মিনি ব্লগ। সকালে ছিল আমাদের মর্নিং স্কুল করে এসে ভাত টাত খেয়ে স্নান করে আমি এখন যাব পড়তে। চলো যাওয়া যাক। ফার্স্ট আমি একটা বান্ধবীর বাড়ি যাবো, কারণ ওদের বাড়ির সামনে দিয়ে যেতে হবে আমাদের পড়তে। আমাদের পড়া ছিল 1:30। এই গরমের মধ্যে তার উপর এই রোদ, আমি ছাতা নিয়ে সাইকেল চালাতে পারি না বলে আমি ছাতাটা নিয়ে নিই। বাট আমার সাথে গল্প করতে করতে চলে এসে বান্ধবীদের রাস্তায়। এই রাস্তাটা তোমার হয়তো চেনো, আমি কারণ আমার 2-3টে ব্লগে হয়তো এই রাস্তাটা তোমরা দেখেছো। যারা আর কি আমার ডেইলি ব্লগগুলো দেখো একমাত্র তারাই বুঝতে পারবে। তোমরা আমাকে বলবা যে এই গরমের মধ্যে তাহলে আমি চুল ছেড়ে কেন আছো, কারণ আমি শ্যাম্পু ট্যাম্পু করে তারপরে গেছিলাম, চুলটা পুরো ভেজা ছিল। তারপর আমি ওকে ডাকলাম, ওকে নিলাম। তারপর ও তো কত সময় ছাতা নিয়ে যাচ্ছে, কিন্তু আমি পারি না চালাতে, কারণ এত সুন্দর কি বলবো রোদ, মানে গরমকালটাই সুন্দর। রোদ হবে, মুখে ট্যান পড়বে, মানে গরম লাগবে, মানে ব্যাপারটাই আলাদা এই গরমকালে। বল বল সুবর্ণা। ও তো মানে আমি তো ছাতাটা আনতে পারিনি, কারণ আমার ট্যানটা অনেক সুন্দর লাগে। গরমের ট্যান ব্যাপারটাই আলাদা। তারপর আমরা এসব বক বক করতে করতে দুই বান্ধবী মিলে যাচ্ছি পড়তে। আর আমি এখানে বলছিলাম যে এত রোদের মধ্যে কি করে পড়তে যাই। যিনি পড়াবেন তিনি তো কত সুন্দর বাড়িতে বসে রয়েছে, এদিকে আমাদের যেতে হচ্ছে এই রোদের মধ্যে। কিন্তু আকাশটা বেশ সুন্দর ছিল, রোদের মধ্যে আর যেতে ইচ্ছা করছে না। আমাদের কিছু করায়নি, মাস্টারের কিছু করা ছিল না, বিকজ আমাদের মর্নিং স্কুল চলছে, তো টাইমটা তো একটু চেঞ্জ করতেই হতো। এই জন্য বুকে পাথর নিয়ে এই রোদের মধ্যে যাচ্ছি পড়তে। রোদ তো ঠিক ছিল, বাট এই রাস্তা দিয়ে না একদম সাইকেল চালিয়ে আসা যায় না। একটা বাজে জঘন্য একটা রাস্তা, কি বলবো। কবে যে রাস্তা ঠিক করবে তার নাই ঠিক। গল্প করতে করতে আমি পড়তে ঢুকে গেছি। একটা লজ্জা করছিল, বাট তাও আমি এবার ক্যামেরাটা অন করেছিলাম। আর এখানে একটা বান্ধবীর হাতে ক্যামেরা ধরে দিয়ে আমি বকবক করছিলাম। 2 ঘন্টা পর আমাদের পড়া হয়ে গেল, তারপর আমরা বেরিয়ে গেলাম। এই হচ্ছে আমরা এখানে পড়তে আসি। এখন যেহেতু আমাদের জলদি ছুটি হয়ে গেছে, সেহেতু আমরা এক জায়গায় যাবো। কোথায় যাবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, তাহলে বুঝতে পারবে। মানে একটু সবাই সাজুগুজু করছিল। সাজুগুজু মানে ওই সাজুগুজু না, জাস্ট একটু চুল বাঁধছিল আর একটু লিপ গ্লস লাগাচ্ছিল, কারণ চুলের অবস্থা একদমই খারাপ হয়েছিল। অনেকটা সাইকেল চালিয়ে এসেছিলাম আর সেখানে এসে খোপা করে রেখে দিয়েছিলাম। ও আমাকে পাশ থেকে বলছে তুই লিপস্টিক লাগিস। আমি বলছি না আমি লিপস্টিক লাগাই না, আমার ন্যাচারাল লিপ এরকম। এখন আমরা বেরিয়ে গেছি যেখানে যাবো সেখানে। অনেকটা দূর ছিল, আমরা ঘুরতে ঘুরতে গেছিলাম, আমরা চলে এসেছি। আমার আর মাঝখানে এত শরীর খারাপ হয়ে গেছিল কি বলবো, মানে আমি কিছুই করিনি সেভাবে। তো এখন আমি যাচ্ছি হলাম বাড়ি। আমার একটু ভালো লাগছিল না সাইকেল চালাতে, তাও আমি কষ্ট টষ্ট করে আমি এখন বাড়ি চলে যাচ্ছি। আর কালকে আমার হট করে এত জ্বর এসেছিল কি বলবো, আমার চোখ মুখের অবস্থা দেখে হয়তো তোমরা বুঝতে পারছো। তো গাইস, ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দিও। বাই।